আমার প্রিয় ক্লাস 12-এর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 12 এবং উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়োলজি, এবং সেই বায়োলজি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার হলো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। আজ আমি তোমাদের এই অধ্যায়েরই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসএকিউগুলি উত্তরসহ আলোচনা করছি। এবং তুমি চ্যানেলে নতুন হলে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। আমাদের প্রথম প্রশ্ন হলো, আদর্শ ফুল কাকে বলে? সবৃন্তক ফুলের পুষ্পাক্ষের উপর 4টি স্তবক ক্রম পর্যায়ে সর্পিলাকারে বা আবর্তাকারে সজ্জিত থাকলে এবং প্রতিটি স্তবকের অংশগুলির মধ্যে আকৃতিগত সাদৃশ্য থাকলে সেই ফুলকেই আদর্শ ফুল বলে। দুয়েরটি পরাগধানীর মধ্যে 2টি পরাগলতি বা খণ্ড থাকলে তাকে কি বলে? ডাইথিকাস পরাগধানী। 3টি হলো ভিন্ন উদ্ভিদে ফুলের মধ্যে ইতর পরাগযোগ, তাকে অ্যালোগ্যামি বলা হয়। মানুষের সাহায্যে পরাগযোগকে অ্যান্থ্রোপোফিলি। ফলত্বকের সবচেয়ে বাইরে চর্মবৃত বা কাষ্ঠল প্রকৃতির স্তর, যা কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয়, একে বলা হয় এপিকার্প। যে ধরনের উদ্ভিদে পুং এবং স্ত্রী পুষ্প উভয় বর্তমান তাকে বলা হয় সহবাসী উদ্ভিদ। সহকারী কোষ কোন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড। মিওসিস যখন পরাগরেণু ও ডিম্ব নিউক্লিয়াসে ঘটে তখন তাকে বলা হয় গ্যামেটিক মিওসিস। নির্দিষ্ট কালচার মিডিয়ামে উদ্ভিদের বৃদ্ধি হাইড্রোপনিক্স। ভ্রূণ পোষকের অবশিষ্ট অংশ স্পেরিস্পার্ম। ডিম্বক রন্ধ্রের সাথে লম্বভাবে সংযুক্ত থাকে, কিন্তু উভয়ই একই সরলরেখায় অবস্থিত। সেই ধরনের ডিম্বককে বলা হয় অ্যামফিট্রপাস। একটি বহু প্রতিসম ফুল হলো নয়নতারা। সপুষ্পক উদ্ভিদে পুংরেণু মাতৃকোষকে ঘিরে থাকা খাদ্য সমৃদ্ধ কোষীয় স্তর, যা পরাগরেণুকে পুষ্টি প্রদান করে, তাকে বলা হয় ট্যাপেটাম। একলিঙ্গ ফুলের ইতর পরাগযোগের প্রক্রিয়াকে বলা হয় ডাইক্লিনি। পুষ্পপুটের প্রতিটি অংশকে বলে টেপাল। এককুঞ্চক ফুলের উদাহরণ হলো রজনীগন্ধা এবং দ্বিকুঞ্চক ফুলের উদাহরণ হলো বেগুন। এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে। ইতর পরাগযোগ হলো অ্যালোগ্যামি। দ্বিনিষেকের ফলে কি উৎপন্ন হয়? টেট্রাপ্লয়েড নিউক্লিয়াস। হিউবিস বডিস লক্ষ্য করা যায় ট্যাপেটামে। রুমিনেট এন্ডোস্পার্ম দেখা যায় কোন গোত্রে? অ্যাপোসাইনেসি। ভ্রূণস্থলীর মধ্যে পুংগ্যামেট এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় সিনগ্যামি। সূর্যমুখীর পুষ্পবিন্যাস হলো ক্যাপিচুলাম। সপুষ্পক উদ্ভিদের শস্য হলো ট্রিপ্লয়েড 3N। যে সকল উদ্ভিদের সমগ্র জীবনচক্রে কেবলমাত্র একবারই ফুল জন্মায় তাদের বলা হয় মোনোকার্পিক। সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধানীর অপসারণকে বলা হয় ইমাস্কুলেশন। ইহা HS70 2017-তে এসেছিল। যে ক্রিয়ার মাধ্যমে পরাগনালী ভ্রূণস্থলীতে প্রবেশ করে তা হল কেমোট্রপিক। পরাগনালী থেকে নির্গত পুংগ্যামেট যদি ডিম্বাণুকে নিষিক্ত না করতে পারে তাকে বলা হয় সেমিগ্যামি। মিওসিস ছাড়াই ভ্রূণস্থলী ডিপ্লয়েড কোষ থেকে ভ্রূণ উৎপাদন হওয়ার ঘটনাকে বলা হয় অ্যাগামাস্পার্মি। যেসব ফুলের ডিম্বাশয়ে একটি মাত্র ডিম্বক থাকে এবং ফুলগুলি পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে তাদের কোনটির দ্বারা সাধারণত পরাগযোগ ঘটে? বাতাস। বীজ মুকুল বা সিড বাড বলা হয় ডিম্বককে। মনোথিকাস পরাগধানীতে 2টি পরাগথলি থাকে, তাই একে বলা হয় বাইস্পোরাঞ্জিয়েট। যেসব ফুলে প্রাণীর সাহায্যে পরাগযোগ সংঘটিত হয় তাকে বলা হয় জুফিলি। ইমাসকুলেশনের প্রধান উদ্দেশ্যই হলো স্বনিষেক প্রতিহত করা। 34 কোয়েশ্চেন, উদ্ভিদের একটি বিশেষ ধরনের জনন যেখানে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটে মিলন না হয়েও অপত্য সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যাপোমিক্সিস। নেক্সট 35 কোয়েশ্চেন, বীজহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। 36 কোয়েশ্চেন, যে জনন প্রক্রিয়ায় অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হয় তাকে বলা হয় পার্থেনোজেনেসিস।
37 কোয়েশ্চেন, অনেকগুলি পরাগরেণু যখন একটি সাধারণ পরাগরেণু থলির মধ্যে আবৃত থাকে তখন তাকে বলা হয় পলিনিয়াম। এবার তোমরা এই অধ্যায়েরই গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি দেখে নাও। এক একটি ট্যাপেটাম স্তরে বিশেষ কয়েকটি কাজ, মাইক্রোস্পোরোজেনেসিস, পরাগরেণুর গঠন, ডিম্বকের গঠন, নিষেকের আগে ডিম্বকের ভিতরে পরিবর্তন সমূহ অটোগ্যামি কয়ভাবে ঘটতে পারে ও কি ইতর পরাগযোগের অভিযোজন, ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা, পুংলিঙ্গধর ও স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি, নিষেকের তাৎপর্য, সুবিধা ও অসুবিধা, অ্যাপোমিক্সিস এবং পার্থেনোকার্পি। তাহলে আজ আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্স ছোট প্রশ্নগুলি এবং বড় প্রশ্নগুলো দিয়ে দিলাম। বড় প্রশ্নের মধ্যে যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় বা না পারো, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দাগ নম্বর দিয়ে লিখে দিও, আমি অ্যান্সার তোমাদের লিখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে, এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।